অবশেষে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, নতুন পে স্কেল কার্যকর হলে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ও বিভিন্ন ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এর ফলে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মোকাবেলায় সরকারি কর্মচারীরা কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে। মন্ত্রিসভার বৈঠকে নতুন পে স্কেল সংক্রান্ত নীতিগত অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় বাস্তবায়ন পরিকল্পনা চূড়ান্ত করেছে। সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, নতুন কাঠামোতে মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধাতেও পরিবর্তন আসতে পারে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিন্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। গত কয়েক বছরে মূল্যস্ফীতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে নতুন পে স্কেলের দাবি জোরালো হয়ে উঠেছিল। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে নতুন বেতন কমিশন গঠনের দাবি জানিয়ে আসছিল। অবশেষে সরকারের এই ঘোষণাকে তাঁরা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। বিভিন্ন সংগঠনের নেতারা বলেছেন, নতুন পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি চাকরির আকর্ষণ আরও বৃদ্ধি পাবে। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের রাজস্ব ব্যয় বাড়লেও এর ইতিবাচক অর্থনৈতিক প্রভাবও থাকবে। সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে বাজারে ভোগ ব্যয় বাড়বে, যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন পে স্কেলের আওতায় বিভিন্ন গ্রেডের কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণ করা হবে। নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের ক্ষেত্রে তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করা হবে। আগামী অর্থবছরের বাজেটে এ খাতে বিশেষ বরাদ্দ রাখা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি কোষাগার থেকে অতিরিক্ত অর্থ ব্যয় হবে। তবে দীর্ঘমেয়াদে দক্ষ জনবল ধরে রাখা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার ক্ষেত্রে এই ব্যয়কে বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে। এদিকে সাধারণ সরকারি কর্মচারীদের মধ্যে নতুন পে স্কেল নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। অনেকেই আশা করছেন, নতুন কাঠামোতে তাদের বেতন বর্তমানের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। বিশ্লেষকরা বলছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতির উপরও প্রভাব ফেলবে। বিশেষ করে আবাসন, ভোগ্যপণ্য এবং সেবা খাতে চাহিদা বাড়তে পারে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় এবং বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। নতুন পে স্কেল বাস্তবায়নের পর পেনশন এবং আনুষঙ্গিক সুবিধাগুলোতেও পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, নতুন বেতন কাঠামো সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবার মান উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে। শেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করুন। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।